বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নাজিল করার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পবিত্র কোরআনুল কারিমের প্রথম যে বাক্য সেটা হচ্ছে পড়তে হবে, জানতে হবে। অথচ আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রথম ওহী করলেন বড়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবনে আমরা যা কিছু করলাম, 60 বছর জীবন, 70 বছর হায়াতে, 80 বছর হায়াতে আমরা যা কিছু করেছি এর পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আবার বলবেন, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার জন্য তুমি যথেষ্ট। দুনিয়াতে হয়তো আপনি পড়তেছেন না, কিন্তু কাল কিয়ামতের দিন আবার আল্লাহ ওটাই চাপিয়ে দিবেন, পড়ো, তোমার আমল তুমি। কাল কিয়ামতের দিন কিছু লোক হবে ডানপন্থী আর কিছু লোক হবে বামপন্থী। কারণ আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন, কারণ আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবেন। ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা অত্যন্ত আনন্দিত হবে, খুশি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ডান হাতে আমলনামা দিবেন যারা মৃত্যুর পরবর্তী জীবনকে তারা বিশ্বাস স্থাপন করত, ঈমান আনত, কিতাবের ভয় করত, হিসাব নিকাশের ভয় করত। এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। আর এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, তাদেরকে কিতাব দেওয়া হবে বিশিমালিহি, বাম হাতে। এক শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন থাকবে যাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে তাদের কিতাব দেওয়া হবে কোন হাতে? বাম হাতে। বাম হাতে কিতাব দেওয়া হবে। কিতাবটা কি? এখন কিতাব বলতে কি বোঝানো হয়েছে? কিতাব বলতে বই। কার বই দিবে? কার কিতাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল্লা ইনসান, ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক ইনসান মানে কি? মানুষ। প্রত্যেক মানুষকে কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আল্লাহ বলতেছেন, আযযামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের দুই ঘাড়েতে তার আমলনামা আছে, তার কিতাব রয়েছে। প্রত্যেক মানুষের দুই উনুকিহি, তার দুই ঘাড়ে আমি সিসি ক্যামেরা বসাই দিয়েছি। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের ঘাড়ে। মানুষ যদি আয়াতের উপর যদি বিশ্বাস করত, মানুষ যদি আয়াত কিনে যদি একটু চিন্তা ভাবনা করতো যে আল্লাহ বলছে, প্রত্যেকটা মানুষ বলতে যাকে বোঝানো হয়, সে যদি ইহুদি হয়, সে যদি খ্রিস্টান যদি হয়, সে যদি অমুসলিমও যদি হয়, সে যদি আল্লাহর নাফরমানিমূলক যদিও বান্দা হয়, তারপরেও আল্লাহ বলছেন এমন কোন মানুষ নেই যেই মানুষের দুই ঘাড়েতে আমি কি করছি? সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। সিসি ক্যামেরা। এই রুমে যদি আপনি যদি জানেন সিসি ক্যামেরা আছে, আপনি কি চুরি করতে পারবেন? পারবেন না। আপনি যদি জানেন অমুক অন্ধকারের রুমের যে নাইট মোড সিসি ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে, আপনি কি চুরি করতে পারবেন? জেনা করতে পারবেন? পাপ কাজ করতে পারবেন? পারবেন না। আল্লাহ যে আপনার দুই কাজে দুই সিসি ক্যামেরা লাগিয়েছে, আল্লাহ বলছেন আমি তাদের প্রত্যেক মানুষের দুই কাজে সিসি ক্যামেরা লাগিয়েছি, চিপস লাগিয়ে দিয়েছি, মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি, পিন ড্রাইভ লাগিয়ে দিয়েছি, যা রেকর্ড হতেই আছে, হতেই আছে। অডিও রেকর্ড নয়, ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে। আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা মানুষের দুই কাঁধে আমি এইরকম ভাবে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন, ওয়া নুখরিজু লাহু, আজ এই কিয়ামতের দিন নুখরিজা, যাতে করে আমি বের করব, আমরা বের করব ওই দিন, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন, ওই সিসি ক্যামেরা থেকে যে হার্ড ডিস্ক রয়েছিল, যে পিন ড্রাইভ রয়েছিল, সেটা থেকে আমি বের করব। কি বের করব? কিতাবান, তাদের দলিল, সেই কিতাব, সে আমলনামা। দুনিয়াতে কি করেছিল? একটা সিসি ক্যামেরায় পিন ড্রাইভ, মেমোরিতে সমস্ত কিছু
আপনার কি সংরক্ষণ থাকে না? সংরক্ষণ থাকে। পরবর্তীতে আপনি কি করেন? সেটা মোবাইলে দেখতে পারেন, মনিটরে দেখতে পারেন, কম্পিউটারে দেখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি দেখতে পারেন। ওই মেমোরি দ্বারা আল্লাহ বলছেন আমি তার দুই ঘাড়ে দুইটা মেমোরি লাগিয়ে দিয়েছি, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, এবং ওটা দিয়ে আমি নুখরি যা বের করবো কাল কিয়ামতের দিন, কিয়ামতের দিন, সেখান থেকে তার আমল নামা বের করবে। কি করেছিল সে? কোথায় কি করেছিল? কোন অন্ধকারে অন্যায় পাপ করেছিল? সারাটা দিন কে পাপ কাজ করেছিল সেই দিন আমি বের করবো। আল্লাহ বলছেন ইয়ালকাহু মানসুরা, এবং সে পাবে সেটা উন্মুক্ত পাবে, খোলা করে সে দেখতে পাবে, অডিও নাই ভিডিও সহ দেখতে পাবে। দুনিয়াতেই যদি আল্লাহর সামান্য এলেমের মাধ্যমে যদি 20 বছরের জিনিস আপনি যদি আজও সংরক্ষণ করে রাখতে পারেন, দেখতে পারেন। কত পূর্বে নায়ক মান্না মনে করেন ছবি করে মারা গেছে, আজকে হচ্ছে না, সংরক্ষিত রয়েছে। এটা আপনি দেখতে পাচ্ছেন দুনিয়ার সামান্য আল্লাহর ইলমের মাধ্যমে। আল্লাহ কি পারবেন না আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি অপকর্ম করছেন সে সংরক্ষণ করতে? অবশ্যই পারবেন। তাই আল্লাহ বলছেন অনুপ্রেজ, সেই দিন আমি ওই যে পেনড্রাইভ, ওই যে মেমোরি কার্ড, ওই যে আমি যে সংরক্ষণকারী যে বস্তুটা, যে কিতাবটা লিখে রেখেছিলাম, সেইটি কিয়ামতের দিন আমি উপস্থিত করব, এবং তোমরা সমস্ত ব্যক্তি উন্মুক্তভাবে দেখতে পাবে। গোটা বিশ্বে মনে করেন যদি খেলা হয় লাইভ প্রোগ্রামে, সমস্ত ব্যক্তি দেখতে পারে না? কোথায় মনে করেন সৌদি আরবে খেলা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন সেই রকম লাইভ প্রোগ্রাম করা হবে, উন্মুক্ত হবে, সমস্ত ব্যক্তি দেখতে পারবে যে আপনি বাপকে ঠকে বেরিয়ে গিয়েছেন। সমস্ত ব্যক্তি দেখতে পারবে, সমস্ত ব্যক্তি দেখতে পারবে রাতের অন্ধকারে ভবিষ্যৎ চেনা করেছে, সমস্ত ব্যক্তি দেখতে পারবে, সমস্ত ব্যক্তি দেখতে পারবে রাতের অন্ধকারে ল্যাপের তলায় আপনি মোবাইলের লগ নাড়িয়ে দিয়েছেন। সমস্ত ব্যক্তি সেই উন্মুক্ত থাকবে, দেখতে পারবে। আল্লাহ বলছেন এই দিন ভাই একটু চিন্তা ভাবনা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন, সমস্ত মানুষের সামনে, সমস্ত নবীর সামনে, আল্লাহর সামনে, ফেরেশতার সামনে আপনি আমি যে সারাটা দিন যে গোপন ভাবে যে অন্যায় পাপ কাজ করতেছি, সমস্ত কিছু উন্মুক্ত করে দেওয়া হবে, সমস্ত কিছু উন্মুক্ত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, কিন্তু রাতের অন্ধকারে আপনি চেনা খান, অশ্লীল ছবি দেখেন, অশ্লীল নাটক দেখেন, সেই দিন কিরকম অবস্থা হবে যে মানুষ মনে করতো আমি নামাজি, কিন্তু ল্যাপের তলায় যে আমি নোংরা যে নারীকে দেখতে পাচ্ছি, উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, করে দেওয়া হচ্ছে। কতটা লাঞ্ছনাজনক পরিস্থিতি, কতটা অপমানজনক পরিস্থিতি, কখনো কি ভেবে দেখেছেন? আল্লাহ বলছেন 2 কাঁধে বেশি ক্যামেরা রয়েছে, কিতাব রয়েছে, তারা লিপিবদ্ধ করছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন মনাল্লাহ রাব্বুল আলামিন অন্যায়, তারপর বলছেন ইকরা, এই যে কিতাব, যে সংরক্ষণকারী মেমোরি কার্ড, সংরক্ষণকারী কিতাব, আল্লাহ বলছেন ইকরা, তুমি এখন নিজে পড়ে যাও, নিজেই দেখো। তুমি যে অপকর্ম করতে, তুমি যে পাপ কাজ করতে সমস্ত মানুষটা দেখছে, এখন তুমি নিজে নিজেই দেখো, ইকরা পড়ো। তোমার কিতাবটা তুমি নিজে পড়ে দেখো, তোমার কিতাবটা তুমি নিজে দেখো। ইকরা কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। তারপর আল্লাহ বলছেন কাফা, যথেষ্ট বিনাফসিকা, তোমার জন্য তুমি যথেষ্ট। আজকে আমার ফেরেশতারা যে কিতাব লিপিবদ্ধ করেছে, আজকে যে আমি যে কিতাব লিপিবদ্ধ করেছি, এই যে কিতাব তোমাকে দিলাম, তুমি নিজে পড়ে দেখো। পুরো 60 বছর জীবনে কি অপকর্ম করেছো, কি ভালো কাজ করেছো, কি খারাপ কাজ করছো, তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ এই বিচারের দিন তুমি তোমার জন্যই যথেষ্ট, তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট, কোনো কারো দরকার নেই। হিসাব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি হিসাব মিলিয়ে দেখো। কিতাব তোমাকে দিয়ে দিলাম, কিতাব তুমি পড়ে দেখো, তোমার জন্য তুমি যথেষ্ট। তুমি আজকে রায় দাও, তুমি জান্নাতে যাও, তুমি নিজে ফাইসালা। তোমাকে আমি একটা বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি, সে বিবেক খাটিয়ে দেখো যে আমি যে সারাটা দিন যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমি ইবাদত পরিত্যাগ করে আমি যে অপকর্মের সাথে জড়িত, যে পাপ কাজের সাথে জড়িত, এর পরিণাম আল্লাহ কি বলেছে, আর আমি কোন পথে চলেছি, আমার জন্য আমি যথেষ্ট। তুমি ফাইসালা করো, তুমি জান্নাতে যাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য, নিজে ফাইসালা। আল্লাহ বলছেন
তোমার জন্য তুমি যথেষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, এই যে কিতাব যখন তাদেরকে দেওয়া হবে, এই আমলনামা যখন তাদেরকে দেওয়া হবে, তারা কি বলবে? আল্লাহ বলছেন, ওয়া উযিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিন ওয়া বুরিয়া, যেদিন তাদের নিকট তাদের আমলনামার কিতাব উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে, সেই দিন ফাতারাল মুজরিমিন, আপনি পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দেখবেন, যারা মুজরিমিন অপরাধী ব্যক্তিদেরকে দেখবেন, যারা অন্যায়কারী পাপাচার ব্যক্তিদেরকে দেখবেন, জেনাকার ব্যক্তিদেরকে দেখবেন, সুদখোর ব্যক্তিদেরকে দেখবেন, চোরকে দেখবেন, এইরকম ভাবে প্রত্যেকটা অপরাধী ব্যক্তিকে দেখবেন। আল্লাহ বলছেন ফাতারা, আপনি দেখবেন নবী, আপনি সেই দিন দেখবেন আল মুজরিমিন, যারা অপরাধী, তারা লাঞ্ছিত অবস্থায়, আতঙ্ক অবস্থায় সেই দিন থাকবে। হায় আমার আফসোস, কি অবস্থা! রাতের অন্ধকারে পাপ কাজ করছে আমি আর অমুক নারী, কেউ তো দেখেনি। আর আজকে এটা উপস্থাপন করার জন্য কিতাব দেওয়া হয়েছে, কাউকে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, সেই জিনিসে আতঙ্কিত থাকবে। এতগুলো মানুষের সামনে এই ভাবির সাথে অন্যায় করছে, এটা প্রকাশ হয়ে যাবে। এতগুলো মানুষের সামনে অমুক ব্যক্তির প্রতি জুলুম করেছে, সেটা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ বলছে এই সমস্ত অপরাধী ব্যক্তিরা আতঙ্কিত অবস্থায় থাকে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তারা বলবে, এই সমস্ত আতঙ্কিত অপরাধী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তখন তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। সেই দিন বলে, হায় এটা, হায় আমার আফসোস, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা রেকর্ড, যেখানে ছোট কথাও বাদ নেই, বড় কথাও বাদ নেই, যেখানে ছোট বিষয়ও লিপিবদ্ধ রয়েছে, বড় বিষয়ও লিপিবদ্ধ রয়েছে, দিন উল্লেখ করা রয়েছে, তারিখ উল্লেখ করা রয়েছে, সময় উল্লেখ করা রয়েছে, সেকেন্ড উল্লেখ করা রয়েছে, কর্ম আবার ভিডিও ফুটেজ উল্লেখ করা রয়েছে। আমি কিভাবে ছাড় পাবো? এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা রয়েছে, বড় কথাও লেখা রয়েছে। ছোট বস্তু বাদ দেওয়া হয়নি, বড় বস্তু বাদ দেওয়া হয়নি, বরং সব কিছু তারিখ বাই তারিখ, সময় বাই সময়, টাইম টু টাইম লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই জিনিসে বলবেন, আফসোস করবেন, কিরকম একটা গ্রন্থ আল্লাহ দিল আমাকে, কিরকম গ্রন্থ আল্লাহ আমাকে দিল, সেখানে ছোট কথা বাদ নেই, বড় কথা বাদ নেই, প্রত্যেকটা হিসাব অনুযায়ী এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, অস্বীকার করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। অস্বীকার কিভাবে করবেন? তাই বলতেছেন। আর তারা বলতেছেন, এবং তারা সেই দিন বলবে যে তারপরে সে বলছে, আর তারা যা কিছু আমল করেছিল সমস্ত কিছু সামনে উপস্থিত পাবে। এবং আল্লাহ বলতেছেন জি, আর আপনার রব কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এরকম নয় যে একটা কাজ করেনি আর জুলুম করে তার ফেরেশতা অতিরিক্ত লিপিবদ্ধ করেছে, একটা কাজ করেনি, জুলুম করে, অন্যায় করে আল্লাহ সেই কিতাবে লিপিবদ্ধ করছেন। আল্লাহ বলছেন, লা ইযলিমু রাব্বাকা আহাদা, তোর রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। তিনি ওই কর্ম করেছে, উল্লেখ রয়েছে, সেকেন্ড উল্লেখ রয়েছে, এবং ভিডিও ফুটেজ সমস্ত কিছু রয়েছে। এখানে আমার সাক্ষী চাই, ফেরেশতা পর্যন্ত নিযুক্ত রয়েছে, কোন দিক হতে সে ছাড় পাবে না। তখন তারা কি বলবে? শুধু তাই নয়, ওই সমস্ত কিছু ফেরেশতারা থাকবে, তারাও তখন বলবে, ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। আর তার সঙ্গে ফেরেশতারা বলবে, কিরামান কাতিবিন, লেখক বিন্দুরা, তারা বলবে যে এই তো আমার কাছে কিছু আমলনামা প্রস্তুত রয়েছে। আল্লাহ রবকে বলবে, কিতাব তো লিপিবদ্ধ রয়েছে, তারপর ফেরেশতারা নিজের সাক্ষী রয়েছে, তারপর আমাদের কাছে কি আমলনামা রয়েছে, তার কিতাব আমার কাছে লিপিবদ্ধ রয়েছে, প্রস্তুত রয়েছে। ফেরেশতারাও সেই দিন বলবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন তার ডানে বামে বসা দুইজন ফেরেশতা পরস্পর আমলনামা লেখার জন্য গ্রহণ করে, মানুষ যেই কথা উচ্চারণ করে না কেন, দুনিয়াতে ডানে বামে যে দুইজন কিরামান কাতিব নামে অসংখ্য লেখক বিন্দু ফেরেশতা রয়েছেন, তারা মানুষ মুখ দিয়ে যে কথাই উচ্চারিত করুক না কেন সেটা লিপিবদ্ধ করেন, এবং সেটা তার নিকটবর্তী থাকে সমস্ত ফেরেশতারা। কাল কিয়ামতের দিন এই সমস্ত ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা উপস্থিত রয়েছে, সাক্ষী হিসেবে আমরা উপস্থিত রয়েছে।
যথেষ্ট। তাহলে উক্ত আয়াতগুলোর মাধ্যমে যেটা আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একটা কিতাব দিবেন, আমলনামা দিবেন, মেমোরি কার্ড দিবেন, ভিডিও রেকর্ড দিবেন। তাদেরকে এক শ্রেণীর বামপন্থী জাহান্নামী ব্যক্তিদেরকে বাম হাতে তাদেরকে কিতাব দেওয়া হবে। সেই দিন যখন তারা কিতাব পাবে, এইরকম পড়তে বলা হবে, সেই রকম তারা পড়বে আর বলবে এটা এমন একটা গ্রন্থ, ছোট কথাও লেখা রয়েছে, বড় কথাও লেখা রয়েছে, জীবনের সমস্ত কিছু লেখা রয়েছে। শুধু তাই নয়, এইরকম ভাবে যারা রয়েছে তারা সেই আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আজকের দিন আমার যদি হিসাব যদি না দেওয়া হতো, আমার হিসাব সম্বন্ধে না জানতাম, আমি তো বিপদে পড়ে গেলাম। আমল নামা পেয়ে আমি কি পেলাম? বিপদে পড়ে গেলাম। আল্লাহ নিজে বলতেছেন তোমার জন্য তুমি যথেষ্ট, আমল পাওয়ার পরে আমার জন্য আমি যথেষ্ট। আমি তো কিতাব পড়ে দেখতেছি আমি জাহান্নামে প্রাপ্য, জাহান্নামের হকদার, আমি তো নিজেই যথেষ্ট, নিজেই তো দেখতেছি আমি সারাটা দিন দুনিয়া কামাই করেছি, সারাটা দিন আল্লাহকে সিজদা করিনি, সারাটা দিনের হিসাব রয়েছে, সারাটা দিন দুনিয়া কামাই হিসাব রয়েছে, সারাটা দিন এক ওয়াক্ত সালাত আদায় করিনি, তাহলে আমি তো জাহান্নামে যাওয়াই যোগ্য। তাই সেদিন বলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আফসোস, ওয়ালাম আদরি, আমাকে যদি না জানানো তো মা হিসাবিয়া, যা হিসাব আমাকে দেওয়া সেই আমল নামার সম্পর্কে, এই হিসাব সম্পর্কে আমি যদি নাই যদি জানতাম তাহলে আমার জন্য খুব ভালো হবে। সেই দিন বলবো হিসাব না হবে, হিসাবের খাতা কিরকম হবে, হিসাবের খাতা কিরকম হবে? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটা রয়েছে তিরমিজি 2639, ইবনে মাজাহ 4300, এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবেন, এক ব্যক্তিকে, এক বান্দাকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মাফ করার জন্য একত্রিত করবে, যদিও আর বাকি অপরাধী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে একত্রিত করবেন এবং তাদের পাপটাকে উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। তাই বলছেন একত্রিত করবেন তিনি, তার সামনে একটি নয়, দুইটি নয়, 99টি আমলনামার খাতা খুলে ধরবেন। চিন্তা ভাবনা করে দেখুন, 99টি খাতা হলিও তার নিকট উপস্থাপন করা হবে। কিরকম বলবেন? এক পাতা এরকম মনে হচ্ছে, ছোট ছোট 100 পৃষ্ঠার ভলিউম, 200 পৃষ্ঠার ভলিউম। জি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এক একটা করে ভলিউমের পাতা বা এক একটা করে ভলিউম হবে তত দূর পর্যন্ত। একটু চিন্তা ভাবনা করে দেখুন, 60 বছরের জীবনের আমলনামা সমস্ত কিছু আল্লাহর রাসূল বলছেন তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এক একটা করে ভলিউম হবে তত দূর পর্যন্ত। এই একটি নয়, দুইটি নয়, প্রায় 99টি ভলিউম তার সামনে উপস্থিত করা হবে। এখন পরে কি খেলা? আমি তো মনে করি যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পড়তে বলাটাই হচ্ছে বড় শাস্তি। এখন তো ছেলেবেলে পড়তে চায়, যদি বলা হয় এই 100 পৃষ্ঠার বই এটা পড়ো, দেখুন যে ওটাই একজন বড় শাস্তি। আর 99টা ভলিউমে দেওয়ার পরে পাপিষ্ঠ ব্যক্তিকে বলা হবে ইকরা পড়ো, তোমার নাম বলো, তুমি নিজেই পড়ো। আল্লাহ রাসূল বলছেন যে 99টি ভলিউম তাকে দেওয়া হবে, যার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এক একটা করে ভলিউম হবে। তারপর তিনি প্রশ্ন করবেন তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহকে অস্বীকার করতে পারো? এই যে 99টা ভলিউম তোমাকে দিলাম, এক একটা করে ভলিউমের তোমার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই যে সমস্ত কিছু যা লিপিবদ্ধ করা হয়েছে, সমস্ত কিছু যা রেকর্ড করা হয়েছে, লেখা আছে, এখান থেকে কি তুমি কি একটা কোনো গুনাহকে অস্বীকার করতে পারো? তাই প্রশ্ন করা হয় ওই ব্যক্তিকে। সেই দিন সে বলবে যে আমার লেখক ফেরেশতাকে তোমার প্রতি কোনো জুলুম করে একটা বেশি লিখেছে? আল্লাহ বলছে যে এই 99টা ভলিউম এখান থেকে কি একটা গুনাহ তুমি অস্বীকার করতে পারো? এবং এইরকম কি হয়েছে যে এই কাজ করেনি তোমার ফেরেশতা, হে আল্লাহ তোমার ফেরেশতা অতিরিক্ত লেগেছে, বৃদ্ধি করছেন, এরকম কি কোনো আমল আছে, এইরকম কোনো লেখা আছে? সে বলবে হে আমার প্রভু, না, এইরকম কোনো আমল নেই,
এত বড় কিতাব, সমস্ত কিতাব ঘেটে দেখলাম যে তোমার ফেরেশতা একটা অতিরিক্ত কিছু লেখে না, সমস্ত কিছু আমি যা করেছি সেটাই লিখেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিরা বলছেন যে আমার যদি হিসাবই যদি না দেওয়া হয়, আমরা যদি হিসাব যদি না জানতাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আর যারা পাপিষ্ঠ ব্যক্তি, এই হচ্ছে মুমিন পাপিষ্ঠ ব্যক্তির একটা বৈশিষ্ট্য, যারা জীবনে শিরক করেন, যারা জীবনে শিরক করেনি, তাওহীদবাদ সালাতের আমল ঠিক করেছে, অন্যান্য পাপ করেছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যারা অপরাধী ব্যক্তি, যারা পাপিষ্ঠ ব্যক্তি, কাল কিয়ামতের দিন গিয়ে তারা বলবে আপনার ফেরেশতা বেশি লিখেছে, আমি এই পাপ কাজ করিনি। এই যে দেখেন পাপিষ্ঠ ব্যক্তি কিয়ামতের দিন গিয়েও বলবে যে আপনার ফেরেশতা এগুলো অতিরিক্ত বাড়িয়ে রেখেছে, আমি পাপ কাজ করিনি। হে আল্লাহ, আপনি যে কিতাব দিয়েছেন এই কিতাব আমি মানি না, আমি এটা পাপ কাজ করিনি। সেই দিন বলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেই দিন তাদের মুখটাকে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। এই পাপিষ্ঠ ব্যক্তির মুখটাকে বন্ধ করে দিয়ে বলা হবে আইদিহিম, তাদের হাত সেদিন আল্লাহর সামনে, সমস্ত মানুষের সামনে বলে দিবে তার হাত কি অপমান করে, কি পাপ কাজ করছে, কি অন্যায় করছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা আর তার হাতের ব্যাপারে সাক্ষী দিবে হাত যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। দেখেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের ফায়সালা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেম নন, তিনি জুলুম নিজের প্রতি হারাম করে নিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন যখন অপরাধীরা বলবে আমি এই অন্যায় করিনি, আপনার ফেরেশতা বেশি লেগেছে, আমি এই পাপ কাজ করিনি, আপনার রেকর্ডে দেখতেছি অতিরিক্ত এই কাজ আমি করিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে তার হাতকে বলেন তুমি কথা বলো, হাত সেই দিন বলে দেবে আমি হাত সাক্ষী দিচ্ছি। কি জন্য? আমি যখন জিনা করতে যাই হাত রেখে যায় না নিয়ে যায়? নিয়ে যায় না? পা রেখে যায় না নিয়ে যায়? যে কোনো অন্যায় কাজ যখন করতে যায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি খুলে রেখে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। যখন হাত বলবে যে হ্যাঁ উনি যে বলতেছেন ফেরেশতা আর ভাবির সাথে জেনা করছে, অন্যায় করেছে, এটা সে অস্বীকার করতেছে, আমি হাত করছি, হাত তার ভাবিকে ধরেছে। পা আবার বলতেছে আমি দেখেছি, আমি সাক্ষী দিচ্ছি হ্যাঁ এই কাজ করেছে। প্রত্যেকটা অঙ্গ, তাদের চামড়া, তাদের চক্ষু, তাদের কান, সমস্ত কিছু কাল কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন সেগুলো এই হাত দূর হওয়ার কাছ থেকে আমার কাছ থেকে সরে যায়, এই পা দূর হয়ে এখান থেকে আমার কাছ থেকে সরে যায়, এই অঙ্গ প্রত্যঙ্গ দূর হয়ে এখান থেকে আমার কাছ থেকে সরে যায়। কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? তোর চোখের দৃষ্টিকে, চোখের খায়েশ মিটানোর জন্যই তো আমি নারী দেখেছি, তোর জন্যই তো আমি দেখেছি, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, দূর হয়ে কাল। এই কথা বলে ছাড় পাবে? এই কথা বলে ছাড় পাওয়া যাবে? কখনই ছাড় পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাপিষ্ঠ ব্যক্তিরা বলতেছেন যে কাল কিয়ামতের দিন আমার যদি আমল নামা যদি না দেওয়া হতো, আমার যদি হিসাব যদি না দেওয়া হতো, মুমিন ব্যক্তিরা হিসাবটাকে তারা বলবে হে আল্লাহ এই কাজ আমি করেছি, আল্লাহ এই পাপ কাজ আমি করেছি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আর পাপিষ্ঠ ব্যক্তিরা, জুলুমবাজ ব্যক্তিরা কাল কিয়ামতের দিন গিয়েও তারা যখন অস্বীকার করবেন, এই পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়নের মাধ্যমে এক পর্যায়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কাল কিয়ামতের দিন এমন ব্যক্তি আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, আজকে আমাকে হিসাব দেওয়া হলো, আজকে আমি হিসাব জানলাম, আজকে আমার কিতাব সম্পর্কে জানলাম, প্রত্যেকটা আমল নামা সম্পর্কে জানলাম। সেই দিন আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমার যদি মৃত্যুই যদি না হতো, আমি যদি না মরতাম, মৃত্যু যদি আমার জন্য না হতো, সেখান থেকে যদি শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য কতটাই ভালো হতো। আজকে কেন মৃত্যুবরণ করলাম? মৃত্যুর পরে আবার পুনরায় আমাকে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যদি আমার যদি হায়াত যদি শেষ হয়ে যেত, আর যদি এইরকম পরবর্তী জীবন যদি না থাকতো, সেই দিন আফসোস করবার বলবে হাই আমার আফসোস, আমার মৃত্যু দিয়ে যদি আমার যদি শেষ হতো। তারপরে বলবে আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করছি, যত আমল নামা আমার নিকট উপস্থাপনা করা হলো, এর মূলে হচ্ছে কি আমি দুনিয়াতে ধনশীল হব, এর মূলে হচ্ছে কি আমি দুনিয়াতে কামাই করব, এর মূলে হচ্ছে কি অর্থ সম্পদ বৃদ্ধি করব। হে আল্লাহ, আমি তার ইবাদত বন্দী করতে পারিনি, আজকে জাহান্নামে আমি যাচ্ছি, এর মূলে হচ্ছে
আমি ধন সম্পদ বৃদ্ধি করার কারণে, এর মূল হচ্ছে আমি দুনিয়াতে একটা বাড়ি তৈরি করার কারণে, দুনিয়া কামাই করার কারণে আল্লাহ তোমার ইবাদত হতে আমি দূরে রেখেছি। সেদিন আফসোস করবার মতো অনেক টাকা রয়েছিল, ব্যাংকে তো কোটি কোটি টাকা রয়েছিল, বিশাল বিশাল বাড়ি ছিল, টাকা দিয়ে আমি হাজারো যদি অন্যায় যদি দুনিয়াতে যদি করি, যদি আমি যদি 1 লাখ টাকা যদি দিয়ে দিই, আমার সমস্ত অন্যায় মাফ হয়ে যায়, একেবারে খালাস আমি হয়ে যায়। হাজারো যদি অপরাধ যদি করে আমি যদি টাকা যখন দিয়েছি, আমার অপরাধ মাফ হয়ে গেছে দুনিয়ার জীবনে। কাল কি আমাদের দিন ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে? কাল কি আমাদের দিন কোনো ঘুষ দেওয়ার সিস্টেম আছে? আর দিবেনই বা কি? আপনি কিছু তো নিয়েই যেতে পারবেন না। আজকে আপনি মারা যান, দুনিয়া করে আপনি দুনিয়াতে এত কিছু করলেন, আপনার সাথে কি যায়? কতটুকু যায়? সেই দিন আফসোস করবে আর বলবে হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমার এই ধন সম্পদ আমার কোনো কাজেই আসে। যেই ধন সম্পদের পাহাড় করে আমি গড়ার জন্য আমি আল্লাহর সালাত পরিত্যাগ করেছি, আল্লাহকে ভুলে গিয়েছি ধন সম্পদের পাহাড় গড়ার জন্য। আজকে মানুষ কেন এত বেনামাজি? দেখবেন তার সময় নেই, অথচ দুনিয়া কামাইয়ের জন্য তার অবশ্যই সময় আছে, যখন সালাতের জন্য বলে তার সময় নেই। এই যে সম্পদ আমি গড়লাম, এত টাকা যে আমি গড়লাম, কোটি কোটি টাকা জমি আমি ক্রয় করলাম এবং বিঘা বিঘা জমি আমি দুনিয়াতে রেখে আসলাম, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, সেই দিন আফসোস করবার বলবে যে ধন সম্পদ অনেক কাজে আসলো না, জাহান্নামের শাস্তিতে রক্ষা করার জন্য অনেক কাজে আসলো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয় যারা কুফরি করে, নিশ্চয় যারা অস্বীকার করে, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা সালাত পরিত্যাগ করে ধন সম্পদ তৈরি করে, সালাত পরিত্যাগ করে সন্তান তৈরি করে, সালাত পরিত্যাগ করে সন্তান, দুনিয়াবী সন্তান তৈরি করে, ওই সন্তান সালাত আদায় করে না। দুনিয়ার সন্তান সব কিছু করতে পারে, ওই সন্তান সালাত আদায় করে না। আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, দুনিয়াতে সিজদা দেয় না, আল্লাহর সিজদা না দিয়ে যারা কুফরি করে, তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি, আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন কোনোই কাজে আসলো না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই হচ্ছে জাহান্নামের খড়ি। আল্লাহ বলছেন এরা হচ্ছে জাহান্নামের খড়ি। তার মানে বোঝা যাচ্ছে যারা জাহান্নামে যাবে তাদের ধন সম্পদ কি থাকবে? ধন সম্পদের কারণে তারা জাহান্নামে যাবে, ধন সম্পদের কারণে সেই ইবাদত বন্দী হতে দূরে থাকবে। সন্তানকে লালন পালন করতে গিয়ে হারামের সাথে জড়িত হবে, সন্তান স্ত্রী এদেরকে লালন পালন করতে গিয়েই সুদের সাথে জড়িত হবে। যখন সে বিবাহ করেন তখন সে কিস্তির সাথে জড়িত ছিল না, যখন সে বিবাহ করেছে তখন সে কিস্তির সাথে জড়িত, যখন তার সন্তান হয়েছে তখন সে কিস্তির সাথে জড়িতই। যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই তার ঋণ বৃদ্ধি পাচ্ছে, যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই তার সুদ বৃদ্ধি পাচ্ছে, যত সংসার তার বৃদ্ধি পাচ্ছে ততই সে আল্লাহর ইবাদত বন্দেগী হতে সে দূরে সরে যাচ্ছে। তাই আল্লাহ বলছেন তাদের এই ধন সম্পদ, তাদের এই সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, অথচ সে মনে করতে সন্তান আমার কাজে আসবে, এই ধন সম্পদ আমার কাজে আসবে। সন্তানকে আমি এমুক বানাইছি তমুক বানাইছি, অথচ জানাজার সালাত আদায় করতে পারে না, সব পারে জানাজার সালাত আদায় করতে পারে না। ওই সন্তানকে নিয়ে এসে বড়াই করে দুনিয়া, ওই সন্তানকে নিয়ে এসে অহংকার করে। ওই সন্তান, এত শিক্ষিত সন্তান কালকে আমাদের আল্লাহ কোনোই কাজে আসবে না, এত ধনশীল ব্যক্তি কালকে আমাদের কোনোই কাজে আসবে না। এরা হচ্ছে জাহান্নামের লাকড়ি, এরা হচ্ছে জাহান্নামের খড়ি, এরা হচ্ছে জাহান্নামের জ্বালানি। আল্লাহ বলছে এই সমস্ত ব্যক্তিরা। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদ, এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি আমার কোনোই কাজে আসলো না। ওমা ইবনু আনহু মালু ইদা তারাদ্দা, আল্লাহ তাআলা এই অন্য আয়াতে বলতেছেন। এরপরে সূরা লাইল আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল লাইল 92 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলছেন, আর তাদের ধন সম্পদ তাদের কোনোই কাজে আসলো না যখন সে ধ্বংস হবে, যখন সে ধ্বংস হবে তখন এই সম্পদ কোনোই কাজে আসবে না, এই সন্তানও কোনোই কাজে আসবে না। যখন আপনি মৃত্যুতে পতিত হন, দেখেন আপনার সম্পদ কতটা কাজে আসবে। যখন আপনি মৃত্যুতে পতিত হন, দেখেন আপনার সন্তান কতটা কাজে আসবে। বরং সন্তান জমির ভাগাভাগি নিয়ে মারামারি করছে, আপনাকে জীবিত অবস্থায় রেখে, আপনার জীবিত অবস্থায় রেখে টিপ সই দিয়ে নিতেছে, সম্পদ ভক্ষণ করছে না। কোথায় আপনার তালিম করবেন,
লা ইলাহা ইল্লাল্লাহর তাকলিদ দিবেন, এগুলো তো দূরের কথা, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তাই বলতেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তারপর বলতে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই যে ক্ষমতা, সুলতানি, রাজত্ব, এটা আমার কোনোই কাজে আসলো না। আমি তো দুনিয়াতে নেতা ছিলাম, যখন যাকে যেটা বলেছি তখন সেটাই করছে, কখনো বিবেচনা করেননি এটা সঠিক না বেঠিক, কখনো বিবেচনা করেন অমুককে মারতে হবে, বিরোধী দল সঙ্গে সঙ্গে দেখতেছে গিয়ে হত্যা করে শেষ। এত বড় সুলতানি ছিল, রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, সেদিন আফসোস করবে আর বলবে হালাকা আন্নি সুলতানি, হায় আমার আফসোস, আমার রাজত্ব, আমার এই ক্ষমতা, আমার এই সুলতানি আমল কোনোই কাজে আসলো না। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলছেন কাজেই তারা যা কিছু দুনিয়াতে অর্জন করেছিল, দুনিয়াতে যা কিছু তারা অর্জন করেছিল, কোনোই কিছু সেই কাজে আসবে না, কোনোই তাদের উপকারে আসবে না। তারপরে সে আফসোস করবে আর বলবে মা আগনা আনহু মা কানু ইয়ামাত্তাউন, ওদের তখন ওদের ভোগ বিলাসের উপকরণ ওদের কোনোই কাজে আসবে না। যা কিছু আপনার ভোগ বিলাসের যা কিছু উপকরণ দুনিয়াতে করছেন, আল্লাহ বলছেন এটা তাদের কোনোই কাজে আসবে না। তারপর মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালাম ইউসিররু ফিল আরদি, তারা কি জমিনে বিচরণ করেনি, তাহলে তারা দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরকম হয়েছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন, ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ বলছেন তারা কি দুনিয়ায় বিচরণ করে দেখে না তাদের পূর্ববর্তী ব্যক্তিদের পরিণতি কি হয়েছিল। তারা জমিনে ছিল, এদের চাইতে সংখ্যাও বেশি ছিল এবং শক্তি তো এরা অনেক প্রবল ছিল। ফেরাউনের শক্তি অসংখ্য ছিল, কারণের শক্তি অসংখ্য ছিল, আবুল হাবের শক্তি অসংখ্য ছিল। আল্লাহ বলছেন এরা শক্তিতে বেশি ছিল, ধন সম্পদের দিক হতে বেশি ছিল, সন্তানের দিক হতে এদের বেশি ছিল। তারা আল্লাহ বলছেন সমস্ত দিক দিয়ে প্রবল থাকার পরে অতঃপর তারা যা কিছু অর্জন করত তা তাদের কোনোই কাজে আসে নাই। এত সম্পদ থাকার পরও কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলায় এমন ভাবে ডুবাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত সে মাটির তলায় যেতেই থাকবে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডুবালে যে কিয়ামত পর্যন্ত তার অনেক সম্পদ ছিল, অনেক লোক ছিল, তার কিন্তু কোনো ব্যক্তি তার কোনো উপকার করতে পারেনি, কাজে আসলো না। তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুযুফা গুল্লু সুম্মা জাহিমা সাল্লু, সুতরাং এই পাপিষ্ঠ ব্যক্তিকে ধরো যে ব্যক্তি ধন সম্পদ করতে গিয়ে আমাকে ভুলে গেছে, যে সন্তান লালন পালন করতে গিয়ে আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করেছে, যে ব্যক্তি পরিবারকে ঠিক করতে গিয়ে হারাম উপায় উপার্জন করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমাকে ভুলে গিয়ে আমার প্রতি অন্যায় করে, আমার প্রতি জুলুম করে দুনিয়াতে বিশাল সম্পদ তৈরি করেছে, অনেক সন্তানের মালিক হয়েছে এবং সন্তানগুলোকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছে, দ্বীনি শিক্ষা দেয়নি। আল্লাহ বলতেছেন ফাকুযু, এদেরকে ধরো এবং তাদেরকে বেড়ি পরিয়ে দাও। ধরো, বেড়িয়ে পরে দাও। বেড়ি মানে এই সমস্ত দড়ি নয়, যেমন তেমন বেড়ি নয়, আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। আল্লাহ বললু সুম্মাল জাহিমা সল্লু, একেবারে তাকে উত্তপ্ত সল্লু, একবারে উত্তপ্ত জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ কর, বেড়ি পরে দিয়ে যাও। তারপর আল্লাহ সুম্মাফি সিলসিলাতিন যারওয়া সাবুনা যিরাও ফাসলু, এক একটা করে জাহান্নামের যে বেড়ি হবে, একেবারে কি হবে সাবউনা যিরাও ফাসলুকু, আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন গিয়ে আফসোস করবে যারা দুনিয়ায় শুধু অর্জন করবে, যারা শুধু দুনিয়ায় চাই। আল্লাহ তো বললেন তাদের দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোই কাজে আসলো না। তার মানে ওই সমস্ত ব্যক্তিরা ধন সম্পদ ছিল হবে দুনিয়া, এরকম নয়। তাদের সম্পদ যদি নাই থাকে তাহলে তো কাজে আসলো, এরকম কথা আসতো না। তার মানে তারা সম্পদশালী হবে। আর আজকে আপনি এটাই দেখবেন, যার যত বেশি সম্পদশালী সে তত আল্লাহ হতে দূরে সরে আসে। সব সময় ওগুলোই চিন্তা। যদিও সালাত আদায় করবে, দেখবে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, জমির চিন্তা নিয়ে সালাত আদায় করতেছে, ওই সালাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। যার যত বেশি টাকা সালাতে দাঁড়িয়েছে ঠিক আছে, কিন্তু ওই সালাত আল্লাহর কাছে যে অন্তরটা দিয়ে দিতে হবে, আল্লাহর কাছে ওয়াজিবটার চেয়ারকে দিয়ে দিতে হবে, সেটা না করে তার অন্তর পড়ে আছে টাকার চিন্তায়, তার অন্তর পড়ে আছে জমির চিন্তায়। সালাতে দাঁড়িয়েছে, শোয়ে দাঁড়িয়েছে। এখন এই সমস্ত নেতারা দেখেন এখন সালাতে দাঁড়াবে, আসরের সালাত 2 বার করে আদায় করবে। এখন শেষ, নির্বাচন শেষ, সালাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন।